সত্যের প্রাথমিক জয় হয়েছে, অহংকারের ভঙ্গ হয়েছে, আপনার একনায়কত্বের পতন হয়েছে এবং আপনার একটা ক্ষুদ্র দোকানদারের আপনার হচ্ছে ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমার দুঃখটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এখানে যারা আমরা উপস্থিত আছি হয়তো রাজনীতি করি বলে আমাদের পরিচয় হচ্ছে যে এখানে এই যে রাত্রেবেলা এসে মিটিং করতেছি, হয়তো চা বিস্কিট খাচ্ছি, মুড়ি খেতেছি এরকম। বাট আমি বিশ্বাস করি যে এখানে এক একজন, কেউ সায়েন্টিস্ট হতে পারতেন, কেউ ইউনিভার্সিটি প্রফেসর থাকতেন, কেউ সচিব থাকতো, কেউ হচ্ছে বিজ্ঞানী হতেন, সবাই কিন্তু এই যোগ্যতা কিন্তু রাখে। কিন্তু এই ধরনের লোকগুলোকে রাজনীতি দেশের মানুষের জন্য যখন দেশ একটা কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় উনি নিজের দোকানে ব্যবসা আরো বাড়ানোর জন্য বা কি জন্য আমি আর জানি না, উনি নিজে হঠাৎ করে এই সবার ক্যারিয়ারকে এক কলমের পূজা ধ্বংস করে দিলেন। এটা আসলে মানে কি ধরনের নির্লজ্জতা, কি ধরনের বেহায়া, আমার আসলে এটা নিজেই বোধগম্য না। এই জায়গাটাতে আমার আসলে এখন পর্যন্ত আমি বুঝতে পারি না যে উনি সবাইকে এক কলমের পূজায় পাওয়ার আছে বলে এটা শেষ করে দিলেন। যাই হোক, আজকে আমাদের এই আইনি লড়াইয়ের প্রাথমিক বিজয় হয়েছে, আরও আমাদের অনেক লড়াই করতে হবে। তো প্রেক্ষাপট যে আমরা আসলে অফিসে যাবো বসবো সেটা কথা না, আমরা তো বৈধ প্রেসিডিয়াম মেম্বার, বৈধ সিনিয়র চেয়ারম্যান, বৈধ মহাসচিব, বসবো কোথায়? আমাদের জায়গা এটা, বাধা দেবে কে? বাধা দেওয়ার সাহস, আর বাধার সাহসটাই কেন করবে? আমরা তো কমিটি, এমন না যে আমরা আমাদেরকে ওনারা নিজের মানে অহমিকের কারণে বাদ দিয়েছে, বাট আমাদের আইন আমাদেরকে রক্ষা করেছে। অথবা এই জায়গাতে আমার কোনো দ্বিমত বা দ্বিধার কোনো কারণ নেই। এখন আমাদের দরকার সামনের দিনগুলোতে যেখানে জাতির ক্লান্তি কাল অতিক্রম করেছে, জাতীয় পার্টি একটা সময় আছে, কিন্তু এখনো কিন্তু রাস্তার টানেলের অপর প্রান্তে কিন্তু আলো দেখা যায় না। কিন্তু রাজনীতির একটা এরকম একটা ধোয়াচ্ছন্ন অবস্থা আছে। এখানে পার্টির একটা বড় ধরনের সুযোগ কিন্তু আমাদের আসতে পারে। এই সুযোগ কাজে লাগাবে যখন জিএম কাদের উনি সবাইকে ভেঙে চুচুরমার করে দিয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য মহাব্যস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ তাকে কোনোভাবে রাজনীতিতে গ্রহণ করা যায় বলে আমি মনে করি না। আপনারা মনে কোনোভাবেই তার রাজনীতি প্রজ্ঞা, যোগ্যতা এবং দল চালানোর ক্ষমতা আছে বলে আমি মনে করি না। প্রথম এখানে আমরা নতুন প্যানেল দিয়েছি, এই প্যানেলকে সাংগঠনিক প্রক্রিয়া গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আমরা নতুন সম্মেলন করে, সম্মেলনে আমরা অবশ্যই নতুন প্যানেলকে বিজয়ী করবো, বিজয়ী করে জাতীয় পার্টিকে রক্ষা করবো। এখানে কে বাদ দিল, কে গ্রহণ করলো, কে থাকবে এটা বড় কথা না। জাতীয় পার্টি তার নিজস্ব ধারায় চলবে, এটা হচ্ছে আমাদের। সেখানে আমাদের প্রয়োজন খুব দ্রুত সম্মেলনের ব্যবস্থা করা। সেই সম্মেলন যেন ঐতিহাসিক সম্মেলন হয়, জাতি জানবে এবং যে এই পার্টি এক্সিস্ট এবং আরও অনেক শক্তিশালী অবস্থান নিয়ে আবির্ভূত হয়েছে এবং আমাদের তাদের আস্থা আসবে, যে আস্থা আগামী দিনে এই জাতির যে অন্ধকারচ্ছন্ন এই ধোঁয়াশা কেটে জাতিকে একটা রাস্তা দেখাবে। এছাড়া এই মুহূর্তে আমার মনে হয় না যে অন্য কোনো দল এইভাবে কোনোভাবে তাদের আস্থার জনগণ আছে, আমার বিশ্বাস হয় না। অতএব এখন আমাদের দরকার হচ্ছে কৌশলী রাজনীতি করা, আমাদের সাহসী রাজনীতি করা ও আমাদের হচ্ছে গঠনমূলক রাজনীতি করা। এই তিনটা কথা আমি স্পেসিফিক বললাম, এটাকে আমার মনে আপনারা মনে রাখবেন। এভাবে যদি আমরা এগোতে পারি অবশ্যই একটা বড় সফলতা আমাদের।